আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ডক্টর ইউনূস মিষ্টি মিষ্টি কথা বলে যে মিষ্টভাষী এনজিও সরকার, তারপরে হচ্ছে একজন নোবেল পাওয়া আমাদের সৌভাগ্য। আগে প্রথম প্রথম সবাই বলতো, এখনও অনেকে বলে, অনেক ছাগল পাগল এখনও বলে যে বাট এই লোকটা যে কত বড় ধুরন্ধর, কত বড় দুষ্ট, হুম ইতিমধ্যে অনেকে টের পেয়ে গেছে। এই লোকটার মিষ্টি মিষ্টি কথায় কয়েকদিন আগেও বলছে যে এই লোকটা মানে ইতিহাস তৈরি করবে, বাংলাদেশে এরকম একটা সময় পাওয়া গেছে, এমন একটা দত্ত পাওয়া গেছে, দত্তের কাছে আমরা যাই চাইবো তাই পাবো। দত্ত পেয়েছিলাম, কিন্তু ওনার জন্যই আমরা ওই দত্তটাকে হারাই ফেলছি। ওই দত্তটাকে উনি, ওনার যারা উপদেষ্টা আছে তারা কবজা করে রেখেছে। ওই দত্তের কাছে ওনারা যা চেয়েছে তারা তা পেয়েছে। মানে উনি, ওনার উপদেষ্টা মণ্ডলী বা ওনার সুবিধাভোগী আর উপদেষ্টাদের সাথে যারা আছে সুবিধাভোগী, মোট কথা এই সরকারের সুবিধাভোগী যারা, সেটা আমরা জামাতকেও বলতে পারি, আমরা এনসিপিকেও বলতে পারি, ক্ষেত্রবিশেষে আমরা বিএনপিকেও বলতে পারি, তারা দত্তটাকে মানে ইয়ে করছে, কবজায় নিয়ে গেছে। দেশের মানুষের কবজায় থাকে নাই। দেশের মানুষ সেই উনি স্বপ্ন নেওয়ার সাথে সাথে ওই দত্ত টত্ত সব কিছু হারিয়ে ফেলছে। দেশের মানুষের দুর্ভাগ্য যে এত বড় একটা সুযোগ পাইয়াও এই যে নোবেল একজনকে ধরে আনছে, ধরে এনে বাংলাদেশে ১৩টা বাজাইছে। এখনও এই লোক এখনও স্বপ্ন দেখায় যে নির্বাচন নাকি, আগেও তো বলছে যে একটা ঐতিহাসিক নির্বাচন দিবে, পুরা বিশ্বের মানুষ তাকায় থাকবে, যেরকম শেখ হাসিনাও বলছিল যে আমাদের নির্বাচন দেখে নাকি শিখতে আসবে। এরকমও তো আমরা শুনছিলাম আগে, নির্বাচন কমিশনার শেখ হাসিনা বলছিল। সো উনিও মানে উনি এখনও স্বপ্ন দেখাতেছে। হাদির মতো এত বড় ঘটনা ঘটলো, এই ঘটনার দোষীদের মানে মানুষ তো একটা আশ্বাসও দেয় যে আমরা চেষ্টা করতেছি বা আমরা ইয়ে করবো। উনি এসে বলতেছে জানাজার সময় আমি শিখতে আসছি, আমি হাদির আদর্শকে ধারণ করতে আসছি। ভাই, আপনি কি শিখলেন না শিখলেন? আপনি তো সারা জীবন শিখে নোবেল একটা পাইছেন, আর সেটা কি কাজে লাগাইছেন? বাংলাদেশে ১৩টা বাজায় সেটা ১৪টা বাজায় দিচ্ছেন আপনি। এখনও আপনি বলছেন যে নির্বাচন, কি বলছে যে আমরা এমন একটা নির্বাচন চাই যেখানে ভয় থাকবে না, থাকবে না বাধা, থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তফসিলের পরের দিনে আমরা সেই পরিবেশ দেখে ফেলছি। আপনি দেখেন নাই? আপনি এখনও একবারও আপনি দুঃখ প্রকাশ করছেন, আপনি প্রতিবাদ জানাইছেন। আপনার দায়িত্ব কি? আসামিকে ধরা। আপনি শক্ত কোনো বক্তব্য রেখেছেন? মানে শক্ত কোনো কথা বলেছেন বা প্রশাসনকে শক্তভাবে বলেছেন যে এটা এতদিনের মধ্যে করতে হবে বা কোথায় আছে হাদির আসামিকে যেভাবে হোক ধরতে হবে? সেরকম কোনো বক্তব্য না। আপনি মিষ্টি মিষ্টি জানাজার দিন আপনি বলতেছেন যে আমি শিখতে এসেছি, আমি ওকে বিদায় দিতে আসি নাই। ফাজিল। যাই হোক, আজকে বলতেছে যে উনি নির্বাচন নিয়ে এখন, যেখানে প্রত্যেকটা মানুষের মধ্যে এই যে অমুক তালিকা হচ্ছে, তমুক তালিকা হচ্ছে, এইগুলো নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। কারণ আপনি দেখেন প্রত্যেকটা দলের মধ্যে দেখবেন যে আওয়ামী লীগ ঢুকে গেছে। এই যে জুলকারনাইন স্যার বলি বা ইলিয়াস বলি বা পিনাকিদা বলি, এরা কিন্তু থাকতে পারে ওদের অনেক কিছু, অনেক বিতর্ক। কিন্তু কিছু কিছু ছবি যে প্রকাশ করতেছে, এইসব ছবিতে আমাদের কাছেও প্রথম আসছিল। আমার কাছেও অনেক, এই যে সার্জিসের সাথে আওয়ামী লীগের ছবি, তারপরে অমুকের সাথে আওয়ামী লীগের ছবি, এগুলো আসছিল। প্রথমে আমি প্রকাশ করতে গেছিলাম, কিন্তু আমাকে এমন সব হুমকি দুমকি দেওয়া হচ্ছিল। আর হুমকি খেয়ে আমি কেন মানে ইয়ে করছি, তা হচ্ছে যে আমার পেজের উপরে অনেক আক্রমণ গেছে আসলে। ওই মুহূর্তে তো আমি এগুলো আর প্রকাশ করতে চাই না। আর আমাকে খুব রিকোয়েস্ট করছিল সার্জিসের বিয়ের দিন, সার্জিসের সাথে একজন ছিল আওয়ামী লীগের। তো অনেক রিকোয়েস্ট করার পরে ওইটা আমি ডিলিট করছি। কিন্তু আমাদের কাছেও এরকম আছে, এরকম সবার কাছে আছে। ওরা কি জানে না? ওরা কি জানে না যে ওদের পাশে আওয়ামী লীগ আছে, যে সবার মধ্যে যে আওয়ামী লীগ ঢুকে আছে? জামাত ইসলাম আর মানে মানে বিএনপি, জামাত ইসলাম তো দাওয়াত করে করে আওয়ামী লীগকে তাদের মধ্যে ঢুকাইছে, এনসিপিও ঢুকাইছে। ভাবছে যে সব ভোট পাওয়া যাবে, কিন্তু বিপদ তো নিজেরা নিজেদের বিপদ ডেকে আনছে। এখন তো বিপদ তো মানে তার পাশে ঘুরে বেড়ায়, তার ডান পাশে বাম পাশে সামনে পেছনে বিপদ ঘুরে বেড়ায়। সে এইসব বিপদ কেমনে মানে নিজেকে ইয়ে করবে? ওই যে গান দেখ আর ওই যে লাইসেন্স দেখ, এগুলো দিয়ে রক্ষা পাবে কিনা সেটা হচ্ছে ব্যাপার। কিন্তু ইউনূস তো আপনাদেরকে স্বপ্ন দেখাতেছে একটা সুন্দর নির্বাচন দিবে, কোনো ভয় থাকবে না, বাধা থাকবে না, মুক্ত ও নির্ভীক মত প্রকাশ করতে পারবে। এখনই তো মানুষ ভয়ে আতঙ্কে আছে যে নির্বাচন পর্যন্ত কি না ঘটে।
তো সেই সম্পর্কে উনি আসলে কিছু বলেন। আর ওনার এক নির্বাচন কমিশনার, সে তো বলছেই নির্বাচনের আগে ২-৪টা ঘর খুন খারাপই ঘটবেই। উনি হাদি মারা যাওয়ার এইসব ঘটনা এই কথা বলছে। আজকে আবার উনি বলতেছে যে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত হচ্ছে যে পরিবেশ, আইনশৃঙ্খলার পরিবেশ নাকি ভালো হতে থাকবে। মানে উনি কিভাবে জানলেন? উনি তো ধরেই নিয়েছেন যে কয়েকজন খুন হবে। সেটা একটা স্বাভাবিক ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, উনি উদাহরণ দিয়ে বলেছেন। আজকে আবার উনি কিভাবে বললেন যে আইনশৃঙ্খলা স্বাভাবিক হতে থাকবে? উনি কি জ্যোতিষ? নাকি উনারা কোনো ব্যবস্থা নিয়েছেন? উনারা তো ধরেই নিয়েছেন। ব্যবস্থা নেওয়ার আগে উনি তো ধরেই নিয়েছেন যে এরকম কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটবেই। তারপরে উনি বলতে পারবেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা। উনারা আসলে শাস্তি, এই যে ইউনূস আর এই যে প্রধান নির্বাচন কমিশনার, এই দুজনকে শাস্তির আওতায় আনা উচিত। আর সাথে ওই স্বরাষ্ট্র উপদেষ্টা আর কি জানি খোদা বক্স না খোদা বক্স যেটার কথা বলে আরকি, আল্লাহ বক্সের ভাই, এরকম খোদা বক্স। তো এই 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 কয়জনকে শাস্তির আওতায় আনলে আসলে সব কিছু ঠিক হয়ে যাবে। আর এরা শাস্তি পাওয়ার যোগ্য। ঠিক আছে? আর না হয় ওদেরকে নামায় দেন। অন্য কাউকে দায়িত্ব দেন। এখনো সময় আছে। কারণ এরা আবার দেশের বিপদ ডেকে আনবে। এসব মিষ্টি, মিষ্টি কথা বলে দেশের বিপদ ডেকে আনছে এবং আরও বিপদ ডেকে আনবে নির্বাচনের আগে, আগে।